সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের রসায়ন বিষয়ের প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় রসায়ন, পত্র প্রথম, বিষয় কোড 176। সো আমরা দেখে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। এই অধ্যায়টি আংশিক, সো আমাদের জেনে নিতে হবে কোন কোন পাঠগুলো পড়তে হবে। রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাম উপস্তরে শক্তিক্রম এবং আকৃতি, আফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। এরপর রয়েছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী। এরপর রয়েছে জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। পরবর্তীতে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। এরপরে রয়েছে দ্রাব্যতা, দ্রাব্যতার নীতি, দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, সো গুণগত রসায়নের অধ্যায় থেকে এই পাঠগুলো পড়লেই হয়ে যাবে, বাকিগুলো পড়তে হবে না। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টিও আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে কোন কোন পাঠগুলো পড়া দরকার। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী, পর্যাবৃত্ত ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, যেমন পরমাণুর আকারের প্রভাব, উপস্তরের প্রভাব, ইলেকট্রন বিন্যাসের প্রভাব। এরপর রয়েছে মৌলের অক্সাইডের ধর্ম, অম্ল বা ক্ষার ধর্ম। এরপর রয়েছে অরবিটালের অধিক্রমণ। তারপরে রয়েছে সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ। এরপরে আছে অরবিটালের সংকরণ, সংকরণ অরবিটালের প্রকারভেদ, সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। এরপর রয়েছে পোলারিটি ও পোলারায়ন। পরবর্তীতে রয়েছে হাইড্রোজেন বন্ধন। তারপরে রয়েছে H2O এবং H2S এর বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান্ডারওয়ালস বলের তুলনা। পরবর্তীতে রয়েছে অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়টিও আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার দিক একমুখী ও উভমুখী বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, সাম্যাবস্থায় গতিশীলতা, লা শাতেলিয়ারের নীতি, বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব, ভরক্রিয়া সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি ও কেপি, কেসি ও কেপি এর গাণিতিক রাশিমালার প্রতিপাদন, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক ও তাৎপর্য, পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিযোজন ধ্রুবক, বিযোজন ধ্রুবক ও অ্যাসিড ক্ষারের তীব্রতা, পিএইচ ও পিএইচ স্কেল, বাফার দ্রবণ ও বাফার দ্রবণের প্রস্তুতি, বাফার দ্রবণের ক্রিয়াকৌশল। এরপর রয়েছে অধ্যায় 5 কর্মমুখী রসায়ন। এই অধ্যায়টিও আংশিক, তাই আমাদের জেনে নেওয়া দরকার যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। খাদ্য নিরাপত্তা ও রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। আমরা প্রত্যেকটা অধ্যায়ে দেখলাম যে আংশিক, এবং আংশিকের মধ্যে কোন কোন পাঠগুলো পড়তে হবে সেগুলো আমরা জেনে নিলাম, কারণ সবগুলো পাঠ না পড়লেও হবে। ঠিক আছে,
সো এই ছিল রসায়ন প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রে। সো আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার ওপেন করছি। সো বিষয় রসায়ন, পত্র দ্বিতীয়, বিষয়কোড 177। আমরা দেখে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গে লুসাকের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র। গ্যাস গতিতত্ত্বের স্বীকার্য, গ্যাস তত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত, অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, আরহেনিয়াসের তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব, অনুবন্ধী অম্ল ক্ষারক, অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, ক্ষরতা, পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। এই অধ্যায়টিও আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নেওয়া দরকার যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। জৈব যৌগের শ্রেণীবিভাগ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক, জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের সমানুতা ও এর প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যালিফিটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, অপসারণ ও সমানুকরণ বিক্রিয়া, বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন। এরপর রয়েছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার, অ্যামিন ও অ্যামাইড। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায়টিও আংশিক, তাই জেনে নিতে হবে কোন কোন পাঠগুলো পড়া দরকার। রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন, মোলারিটির শতকরা ও পিপিএম এককে রূপান্তর, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু, জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, এই পাঠগুলো পড়লেই হয়ে যাবে। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। এই অধ্যায়টিও আংশিক, তাই আমাদের জেনে নেওয়া দরকার যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ, জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া, তড়িৎদ্বার বিভব, রেডক্স বিক্রিয়া, কোষ বিভব ও প্রমাণ কোষ বিভব, তড়িৎদ্বার এবং কোষ বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ। এই পাঠগুলো পড়লেই হয়ে যাবে। সো এই ছিল তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। সো আজকের ভিডিওতে আমরা জানলাম এইচএসসি 2025 পরীক্ষার জন্য তোমাদের রসায়ন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।